আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আজ রাজ্যেও সুশাসন দিবস হিসেবে উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন ও মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়িত করা। আজ বড়দিন, রাজ্য জনগণ উৎসবে মেতে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপির জন্য সুশাসন একদিনের অনুষ্ঠান নয়, এটি তাদের সরকারের পরিচয়। এবারে আসছি বিস্তারিত সংবাদে। প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর আজ ১০০তম জন্মবার্ষিকী। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে দিল্লিতে সদৈব অটল স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপি সভাপতি জেপি নাড্ডাও অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে, প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সুশাসন এবং জনকল্যাণের প্রতি নিবেদন ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাবে। শ্রী শাহ বলেন যে, তিনি আদর্শ ও মূল্যবোধ ভিত্তিক রাজনীতির প্রতি নিবেদিত হয়ে দেশে উন্নয়ন ও সুশাসনের একটি নতুন যুগের সূচনা করেছিলেন। সারা দেশের সঙ্গে রাজ্য যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী। আজ প্রদেশ বিজেপির যুব মুখ্য কার্যালয়ে তার জন্মজয়ন্তী পালিত হয়েছে। অনুষ্ঠানে সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিকাশ দেববর্মা, রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী সাহা রায় সহ অন্যান্যরা অটল বিহারী বাজপেয়ীর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। সাংসদ রাজীব ভট্টাচার্য বলেন, অটল বিহারী বাজপেয়ীর চিন্তাধারা সর্বদাই আমাদের অনুপ্রাণিত করে। এই উপলক্ষে আজ বরজলা মণ্ডলের উদ্যোগে আয়োজিত পদযাত্রায় অংশ নেন প্রাক্তন বিধায়ক ড দিলীপ দাস, মণ্ডল সভাপতি রাজীব সাহা সহ অন্যান্যরা। বিজেপি রামনগর মণ্ডল কার্যালয়ে অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান আগরতলা পুর নিগমের মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার। শ্রী মজুমদার বলেন, মানবজাতির নিঃস্বার্থ সেবা ছিল অটল বিহারী বাজপেয়ীর প্রধান আদর্শ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়িত করা। আগরতলার প্রজ্ঞা ভবনে আজ সুশাসন দিবসের অনুষ্ঠানের উদ্বোধন করে তিনি কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এবং অটল বিহারী বাজপেয়ীর আদর্শে অনুপ্রাণিত হয়ে সমাজের অন্তিম ব্যক্তি পর্যন্ত সুযোগ সুবিধা পৌঁছে দিতে বদ্ধপরিকর। যে অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি সুযোগ সুবিধা পৌঁছাতে হবে। আমাদের ভারতরত্ন প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী সেই দিশায় উনি কাজ করে গেছেন, আর সেটাকে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় উনিও কাজ করছেন। দেখবেন স্কিম যতগুলো তৈরি হয়েছে, প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারত বলুন, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা বলুন, সমস্ত স্কিমগুলো বেস করেছেন গ্রামীণ যা প্রান্তিক ব্যক্তি তাদের জন্য। আমরাও কিন্তু সেই দিশায় আমাদের যতগুলো স্কিম হয়েছে সেগুলো কিন্তু আমরা করেছি। তিনি বলেন, সব সুবিধাভোগীদের কাছে সুবিধা পৌঁছে দিতে প্রতি ঘরে সুশাসন কর্মসূচি পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, G20 সম্মেলন ত্রিপুরাকে বিশ্বের মানচিত্রে প্রতিষ্ঠিত করেছে। ফলে প্রচুর সংখ্যক মানুষ এখন ত্রিপুরায় আসছেন এবং ফলস্বরূপ ত্রিপুরার মোট অভ্যন্তরীণ উৎপাদন বেড়েছে। মুখ্যমন্ত্রী বলেন, অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামাজিক মান উন্নয়ন জড়িত। তিনি বলেন, রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়, উন্নয়ন বেড়েছে। ত্রিপুরা এখন সম্পূর্ণ সন্ত্রাসমুক্ত বলে সন্তোষ প্রকাশ করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভবিষ্যতের সম্পর্ক ঠিক হলে চিটাগাংয়ের সঙ্গে জলপথে যোগাযোগ নিয়ে আলোচনা করা হবে। তিনি বলেন, রাজ্য সরকার মহিলা ও যুবাদের উপর বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। অনুষ্ঠানে সুশাসন দপ্তরের সচিব কিরণ গিত্তে বলেন, সুশাসনের ভাবনা ভারত ঐতিহ্যতেই বিদ্যমান। তিনি বলেন, উন্নয়নের জন্য দরকার সুশাসন প্রতিষ্ঠা করার জন্য রাজ্য সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন জানান, সরকার গঠন হওয়ার পর মুখ্যমন্ত্রীর নির্দেশ ছিল সারা রাজ্যে সর্বত্র আইন শৃঙ্খলা প্রতিষ্ঠা করা। তিনি বলেন, গত 2-3 বছরে রাজ্যে অপরাধের সংখ্যা কমেছে। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে মানুষের কাছে পৌঁছানোর উদ্যোগে গত 2-3 বছরে 20 থেকে 25,000 শিবির করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী সচিব JK সিনহা এবং অ্যাডিশনাল PCCF চৈতন্য মূর্তি। উল্লেখ্য, 19 ডিসেম্বর থেকে আজ পর্যন্ত রাজ্যে সুশাসন সপ্তাহ উদযাপন করা হয়। বড়দিনের আনন্দে উৎসবমুখর হয়ে উঠেছে রাজধানী আগরতলা সহ রাজ্যের বিভিন্ন অংশ। আগরতলার কাছে মরিয়মনগরের শান্তির রানী গির্জায় নানা ধর্ম নানা জাতির লোকজন সমবেত হয়েছেন। এখানে মেলাও বসেছে। গির্জার ফাদার লিনাস আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, গতকাল মধ্যরাতে বিশেষ প্রার্থনার মধ্য দিয়ে শুরু হয়েছে খ্রিস্টধর্মের প্রবর্তক প্রভু যীশু খ্রিস্টের আবির্ভাব দিবস উদযাপন। 24th evening onwards we have started our Christmas Day celebration by Bishop Lumen Montero. He came yesterday by 11:30 for offering the holy sacrifice of Jesus, and he gave a beautiful message on Christmas. And because very specially আমি যদি বাংলাতে যদি বললে, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে জন্ম হয়েছিলেন, মানুষ হয়ে এই পৃথিবীতে জন্ম হয়েছিলেন। সেই পার্বণটা আমরা সবাই মিলে সাড়ম্বরে আমরা পালন করছি।
গতকাল মরিয়মনগর গির্জায় বিশেষ প্রার্থনা সভায় যোগ দিয়ে বিশপ লুমেন মন্টেরো রাজ্যের শান্তি সমৃদ্ধি প্রার্থনা করেন। ফাদার লিনাস জানান আজ সকালে বিধায়ক রতন চক্রবর্তী গির্জায় কেক কেটেছেন। তিনি জানান শুধু বড়দিন নয়, প্রতিদিন বিভিন্ন ধর্মের মানুষ এই গির্জায় আসেন। এদিকে দুর্জয়নগর ক্যাথলিক গির্জা, ডন বস্কো স্কুল, বিশপ হাউস, নির্মলা শিশু ভবন প্রভৃতি উপাসনা স্থল ও প্রতিষ্ঠানকে আলোকমালায় সাজিয়ে তোলা হয়েছে। বহু বাড়িঘরও আলোকমালায় সেজে উঠেছে। আগরতলার বিভিন্ন রাজপথে উৎসবের আনন্দে মেতে উঠতে দেখা গেছে লোকজনদের। কেক, পেস্ট্রির দোকান, খাবারের দোকান, রেস্টুরেন্টে ভিড় দেখা গেছে। বিভিন্ন স্থানে জলসার আয়োজন করা হয়েছে। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদ আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। তাছাড়াও আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপির জন্য সুশাসন একদিনের অনুষ্ঠান নয়, এটি তাদের সরকারের পরিচয়। অন্যান্য দলের সরকারের সঙ্গে বিজেপি সরকারের তুলনা করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিজেপি সরকার সব সময় সুশাসন এবং জনগণের প্রতি উৎসর্গের জন্য প্রতিটি ক্ষেত্রে কঠোর পরিশ্রম করেছে। প্রধানমন্ত্রী আজ মধ্যপ্রদেশের খাজুরাহোতে দেশের প্রথম উচ্চাভিলাষী এবং বহুমুখী কেন বেতোয়া জাতীয় নদী সংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপনের পর একটি সমাবেশে ভাষণ দিচ্ছিলেন। আজ ভারত রত্ন अटल जी के जन्म के 100 साल हो रहे हैं। अटल जी की जयंती का ये पर्व सुशासन की, सुसेवा की हमारी प्रेरणा का भी पर्व है। অনুষ্ঠানটি প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 100তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়। প্রতিবছর দিনটি সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। অনুষ্ঠানে মধ্যপ্রদেশের রাজ্যপাল মাঙ্গুভাই প্যাটেল, মুখ্যমন্ত্রী ড মোহন যাদব এবং কেন্দ্রীয় জলশক্তি মন্ত্রী সি.আর. প্যাটেল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী আজ দেশের প্রথম ওমকারেশ্বর ভাসমান সৌর প্রকল্পের উদ্বোধন করেন এবং 1100-রও বেশি অটল গ্রাম সুশাসন ভবনের ভূমি পূজন করেন। অটল বিহারী বাজপেয়ী স্মরণে একটি ডাক টিকিট এবং মুদ্রা প্রকাশ করেন প্রধানমন্ত্রী। সড়ক নিরাপত্তা এবং বিশেষ করে দুর্ঘটনা প্রতিরোধে রাজ্য পরিবহন দপ্তর ও ট্রাফিক দপ্তর যৌথভাবে বেশ কিছু উদ্যোগ নিয়েছে। ট্রাফিক দপ্তরের পুলিশ সুপার মানিক দাস জানান, রাজ্যে দুর্ঘটনার সংখ্যা শূন্যে নিয়ে আসার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, সড়ক দুর্ঘটনার গত 3 বছরের পরিসংখ্যানের উপর ভিত্তি করে পরিকল্পনা নেওয়া হচ্ছে। আকাশবাণীকে তিনি জানান, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে পরিবহন সংক্রান্ত আইন বলবৎ করা, জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি করার লক্ষ্যে পুলিশের উদ্যোগে প্রয়াস কর্মসূচি গ্রহণ করা হয়েছে। স্কুল স্তর থেকে বিশ্ববিদ্যালয় পর্যায়ে ছাত্রছাত্রীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার বিষয়ে সচেতনতামূলক অনুষ্ঠান করা হচ্ছে। রোড ইঞ্জিনিয়ারিং এর উপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাস্তার কারণে দুর্ঘটনা হয় কিনা সে ব্যাপারে নজর দেওয়া হয়েছে। ইতিমধ্যে রাজ্যের 13টি স্থান দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে চিহ্নিত হয়েছে। সড়ক দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠাতে 11টি ডেডিকেটেড অ্যাম্বুলেন্স রাখা হয়েছে এবং আরও 25টি অ্যাম্বুলেন্স নিয়োজিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসন গাঁও কি ওর কর্মসূচিতে প্রশাসনের সুবিধাগুলি নাগরিকদের ঘরের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আজ পশ্চিম জেলার জেলাশাসক ড বিশাল কুমার জানান, প্রশাসন গাঁও কি ওর কর্মসূচিতে নরেন্দ্রপুর চা বাগান, মেকলিগঞ্জ চা বাগান এবং সিমনা চা বাগানে প্রশাসনিক শিবিরের আয়োজন করা হয়। মোহনপুর মহকুমার নরেন্দ্রপুর চা বাগানের নাগরিকদের মধ্যে 176টি পিআরটিসি, 71টি এসটি, 34টি বিবাহ নিবন্ধীকরণ সহ 67টি অন্যান্য শংসাপত্র দেওয়া হয়। উপস্থিত ছিলেন মোহনপুরের মহকুমা শাসক সুভাষ দত্ত সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। মোহনপুর মহকুমা সিমনাছড়া চা বাগানে 158 জনকে পিআরটিসি, এসটি শংসাপত্র 53 জনকে, আধার কার্ড 30 জনকে, রেশন কার্ড 5 জনকে দেন মহকুমা শাসক সুভাষ দত্ত। মেঘলিবন চা বাগানে 149 জনকে পিআরটিসি, 30 জনকে আধার কার্ড, 65 জনকে এসটি শংসাপত্র, 7 জনকে রেশন কার্ড দেওয়া হয়েছে। সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষামন্ত্রী টিঙ্কু রাজ কৈলাস শহরের 59 কলাক্ষেত্রে 2 দিনব্যাপী দ্বিতীয় রাজ্যভিত্তিক অটল কবিতা ও সাহিত্য উৎসবের উদ্বোধন করেন। তিনি বলেন, অটল বিহারী বাজপেয়ী ছিলেন এক বিরল প্রতিভার অধিকারী। তিনি তার জীবন ও কর্মধারা আমাদের চিন্তা ও চেতনাকে সমৃদ্ধ করার বড় অবলম্বন। তার কাব্য প্রতিভা সর্বত্রই সমাদৃত। বক্তব্য রাখেন প্রাণী সম্পদ বিকাশ মন্ত্রী সুধাংশু দাস, রাজ্য সাংস্কৃতিক উপদেষ্টা কমিটির ভাইস চেয়ারম্যান সুব্রত চক্রবর্তী, তথ্য সংস্কৃতি দপ্তরের অধিকর্তা বিম্বিসার ভট্টাচার্য, আসামের বিশিষ্ট সাহিত্যিক দিগন্ত বিশ্ব শর্মা ও সাহিত্যিক এস গম্ভিনী প্রমুখ। অনুষ্ঠানে রাজ্যের বিশিষ্ট কবি মিলনকান্তি দত্তকে অটল বিহারী বাজপেয়ী আজীবন স্মৃতি পুরস্কার দেওয়া হয়। অনুষ্ঠানে স্মরণিকা, অটল বিহারী বাজপেয়ীর লেখানি অনুবাদ গ্রন্থ, তথ্যচিত্র প্রকাশ করা হয়েছে। খেলার খবর। অনূর্ধ্ব 23 ক্রিকেটের একদিনে সীমিত ওভারের আসরে গ্রুপের 6ষ্ঠ খেলায় ত্রিপুরা জয়লাভ করেছে। বরোদায় অনুষ্ঠিত খেলায় আজ রাজ্যদল 6 উইকেটে মিজোরামকে হারিয়ে দেয়। প্রথমে ব্যাট করতে নেমে মিজোরাম 41 ওভার 2 বলে সবকটি উইকেট হারিয়ে 113 রান করে। জবাবে রাজ্যদল 23 ওভার 1 বলে 4 উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য পূরণ করে। আবহাওয়া। আগামীকাল আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকবে। সকালে হালকা কুয়াশা পড়বে। তাপমাত্রা সর্বোচ্চ 26 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 14 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আর একবার।
প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আজ রাজ্য সুশাসন দিবস হিসেবে উদযাপিত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, সুশাসনের প্রকৃত অর্থ হচ্ছে দুর্নীতিমুক্ত প্রশাসন এবং মানুষের চাহিদাগুলিকে প্রাধান্য দিয়ে তা বাস্তবায়িত করা। আজ বড়দিনে রাজ্য জনগণ উৎসবে মেতে উঠেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিজেপির জন্য সুশাসন একদিনের অনুষ্ঠান নয়, এটি তাদের সরকারের পরিচয়।